মজাদার পায়েস রান্না করেছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পায়েসটা অনেকই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো পায়েস রান্নার জন্য এখানে প্রথমে 1 লিটার দুধ আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। বরফের বলক আসতে একটু সময় লাগবে, তো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে আসছে। এখানে আমি 2টা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য। এখানে 1 কাপ চাল, পোলার চাল ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন পানি থেকে তুলে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব। চালটা চাইলে ব্লেন্ডারে একটু ভেঙে আধা ভাঙা করে নিয়েও যাবে, কিন্তু আমি আজকে এভাবেই দিয়ে দিলাম। চালটা গলে গিয়েছে। আমি এলাচ দারচিনি যে দিয়েছি সেগুলি তুলে নিব। পায়েসটা অনেকখানি গাঢ় হয়ে গেছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। প্রথমে চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম, আরো 1 চামচ দিয়ে দিলাম, মোট 2 চামচ দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে চিনিটা মিশে গেলে তারপর আবার চেক করে দেখব, যদি লাগে তাহলে আরেকটু দিব। এখানে আমি এই চামচ দিয়ে আরো হাফ চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা তখন একটু কম মনে হচ্ছিল। আর এখন কিন্তু পায়েসটা একদম পুরোপুরি হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। খুব সহজে তাড়াতাড়ি কিন্তু পায়েসটা রান্না করে ফেলেছি, আর অনেক ক্রিমি হয়েছে। এটা ঠান্ডা হলে আরো জমে যাবে, তখন খেতেও ভালো লাগবে। তা এখন আমি নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কাচের বাটিতে। এখনই আমি এটা সেট করে দিব, তা না হলে জমে যাবে কিন্তু। তো সবগুলো পায়েস আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে কিশমিশ ছিল, সেই জন্য আমি কিশমিশ দিয়েই করছি। পেস্তা বাদাম বা কাজু বাদাম বা কাঠবাদাম সেগুলো দিয়েও করা যাবে। না সাজালেও এটা কোনো সমস্যা নেই, খেতে কিন্তু এভাবেই অনেক মজা হয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। পরিবারের সবাই মিলে এরকম পায়েস রান্না করে খাবেন, ভালো লাগবে। কম খরচের মধ্যে এটা কিন্তু একটা সুস্বাদু খাবার। মিষ্টি এই জাতীয় খাবারটা বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। এখন আমি এটা রেখে দিব ফ্রিজে আধা ঘন্টার জন্য। তার আগে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।